জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, তেমনটাই কিন্তু দমকল সূত্রে এবং পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যে 9 জনকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এবং কিভাবে আগুন লাগলো সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত দমকলের কাছে স্পষ্ট নয়। এবং তোমাকে বলে রাখি, যেভাবে যে বর্ণনা দমকল কর্মীদের একাংশের তরফ থেকে যারা এই আগুনটাকে নির্বাপন করার চেষ্টা চালাচ্ছিলেন, তারা যেটা বলছেন যে সেই হোটেলের ভিতরে সেই অংশে কিন্তু ছোট ছোট সরু সরু গলি রয়েছে, সেখানে কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। বেরিয়ে আসার যে রাস্তা, সেই বেরিয়ে আসার রাস্তার সেখানে কিন্তু রীতিমতো আগুনটা লাগে এবং সেখান থেকেই ধোঁয়া নির্গত হতে থাকে এবং সেই ধোঁয়ায় কিন্তু ছড়িয়ে পড়ে হোটেলের সমস্ত রুমে এবং সেই সব ঘরগুলোতে। যে সময় যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেই সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু চিকিৎসা করানোর জন্য কিন্তু এখানে এসেছিলেন। স্বাভাবিকভাবে তারা বেরিয়ে আসতে পারেননি, যেহেতু রাত 1:45 নাগাদ এই আগুন লাগে। সেই সময় অনেকেই শুয়েছিলেন, অনেকেই ঘুমোচ্ছিলেন। সেই সময় কিন্তু সেই ধোঁয়া গোটা হোটেল ছড়িয়ে পড়ে, গোটা হোটেলে ধোঁয়ায় ভরে যায় এবং তারপর ভিতরে আটকে 9 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে কথা বলে নেবো। আমাদের অপর প্রতিনিধি মহিত ঠাকুর চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। মহিত, তোমার কাছে কি খবর? দেখো, যথেষ্ট ঘিঞ্জি এলাকা এবং মাঝরাতে গোটা ঘটনা ঘটেছে এবং আগুনের সঙ্গে প্রচুর ধোঁয়া ছিল। পুলিশ আধিকারিকরা বলছেন যে এই জন্য ইভ্যাকুয়েশন করতে এতটা সময় লেগে গেছে এবং 9 জনের প্রাণহানি হয়েছে এরকমই আশঙ্কা এখনো পর্যন্ত করা হচ্ছে, যার মধ্যে একজন শিশু রয়েছেন, 2 জন মহিলা রয়েছেন এবং বাকিরা পুরুষ। এখনো পর্যন্ত এরকমই খবর। আর কেউ ভেতরে ট্র্যাপড বা আটকে আছে কিনা সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কলকাতা পুলিশের, তার সঙ্গে নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা দেখছেন। কিভাবে আগুন লাগলো এই গোটা বিষয়টা তো ফরেন্সিক এক্সপার্টরা দেখবেন। কিন্তু এই মর্মান্তিক অগ্নিকাণ্ড মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে, যেখানে প্রচুর বাইরের লোকজন এসে থাকেন চিকিৎসার জন্য, আচমকাই প্রচন্ড ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং সেই সাফোকেশনেই অধিকাংশ লোকজনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। যারা ওখানে মারা গেছেন তাদেরকে অলরেডি, যারা অসুস্থ তাদের মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ট্রিটমেন্ট চলছে। বাকিদেরকে মর্গে রাখা হয়েছে, সেখানে পোস্টমর্টেম হবে। কিন্তু পুরো ঘটনা মাঝরাতে রাত 2টোর পরে হয়েছে এবং নিউ মার্কেটের এই হোটেল, সেখানে আমি আগেও যেমনটা বলছিলাম যে প্রচুর বাইরের লোকজন, পর্যটক তারা এসে থাকেন চিকিৎসার জন্য, অনেকে আসেন। কাজেই তারা বুঝে ওঠার আগেই অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন, এটা আশঙ্কা করা হচ্ছে। ফলত অনেকেই ঘুমের মধ্যে ছিলেন, তার মধ্যেই এই মর্মান্তিক অগ্নিকাণ্ড, যাতে 9 জনের মৃত্যুর আশঙ্কা এখনো পর্যন্ত করা হচ্ছে, যার মধ্যে শিশু রয়েছে, মহিলা রয়েছেন এবং পুরুষ রয়েছেন। এই মুহূর্তে সিনিয়র অফিসাররা তারা ঘটনাস্থলে যাচ্ছেন, ফায়ার ব্রিগেডের তরফ থেকেও যাওয়া হচ্ছে। কোথাও আর আগুন আছে কিনা সেটা দেখা হচ্ছে, কিন্তু যেটা প্রাইমারিলি মনে হচ্ছে যে আগুনের থেকেও বেশি ডেঞ্জারাস হয়েছে ধোঁয়া। এই ধোঁয়ার কারণে আমরা দেখেছি এর আগে একাধিক জায়গায় মৃত্যু মিছিল। আমরি হাসপাতাল, সেখানে 93 জন মারা গেছিলেন শুধুমাত্র স্মোক, বেশি পরিমাণ ধোঁয়া এবং কার্বন মনোক্সাইডের কারণে। এবং এই নিউ মার্কেটের হোটেলে যে 9 জনের এখনো পর্যন্ত মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, এক্ষেত্রেও আগুনের সঙ্গে কিন্তু ধোঁয়া সেটা একটা অন্যতম কারণ বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আর কেউ ভেতরে কোথাও আটকে আছে কিনা সেটা ইভ্যাকুয়েশনের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট পুলিশ তারা দেখছেন। কিন্তু এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে, যার মধ্যে শিশু এবং মহিলাও রয়েছে। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে রেখেছি ফ্রি স্কুল স্ট্রিট, সেখানে মাঝরাতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভিতরে আটকে শিশু মহিলা সহ 9 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।